বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়া মাহমুদ ফ্যাশন কারখানার পোশাক শ্রমিকরা। আজ বুধবার দুপুর ২টায় মাহমুদ ফ্যাশন কারখানার শ্রমিকরা অবরোধ করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ২.৫ ঘন্টা মহাসড়কটি বন্ধ ছিল। পুলিশ বলছে যে মালিক আসবে, তোমরা ভিতরে যান, মানে আমাদের অফিসের ভিতরে যাইতে বলছে। আমরা অফিসের ভিতরে গেলে কি আমরা টাকা পাবো? মালিক তো আসতেইছে না। ও যে আসি বলবে যে আমরা ১ সপ্তাহ পরে দিব বা ৭ দিন পরে দিব, এরকম কোনো কথাবার্তা নাই। ও বলতেছে শনিবারে আয়া মানে আমাদের সাথে বসবে, আজকে আসি বসতে পারবে না। আমাদের বাচ্চাদের আমরা যে মজা কিনা দিব, ভালোভাবে যে কাপড় চুপড় কিনা দিব, খাওয়া দাওয়া করাম আমরা পারতাছি না। আমরা বেতন না পেলে আমরা কিভাবে সংসার চালাবো? ৪ মাসের বেতন। ৪ মাসের বেতন তারা কি বলে? তারা দিব, মালিক আসলো না, কিছু বলো না, কিছু দিব না, ডেট দেয় না। ডেট দেয় না। কালে আজকে না, কালকে না, পরশু না, বৃহস্পতিবার না, শুক্রবার, এবার কথা ২০-২৫ তারিখ হয়ে যাচ্ছে, দেয় না। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে শ্রমিকদের সড়ক অবরোধের তথ্য নিশ্চিত করেছেন। দাবি হলে আমাদের হলো বেতনের দাবি। আমরা ৪ মাস বেতন পাবো, ২০২৪ সালের ২ মাস আর এই ২০২৫ সালের ২ মাস। আজকে আমাদের একটা বেতন দেওয়ার কথা ছিল, বলছে যে ১১টার ভিতরে বেতন দিয়ে দিব, কিন্তু এখনও আমাদের কোনো বেতন দেয় না। আমরা ১টা পর্যন্ত অপেক্ষা করছি, তারপর আমাদের টাকার জন্য। সামনে ঈদ আছে, ঈদ বোনাস আছে, ফেব্রুয়ারি মাসের বেতন আছে, ছুটির টাকা আছে এবং আমাদের মার্চের বেতন আছে, কারণ মার্চের শেষ পর্যন্ত গিয়ে ছুটি হবে আমাদের। তাই দেখা গেছে আমরা যখন বলছি বেতনের কথা, তারা বলছে আজকে আমাদের একটা বেতন দিবে এবং বাকি যারা পাবো তাদের সাথে নিয়ে কথা বলবে আজকে। কিন্তু তারা কথাবার্তা বলে নাই, ফ্যাক্টরির পিছনের দরজা দিয়ে তারা ম্যানেজমেন্ট পালায় গেছে গা। মানে ওয়ার্কাররা পেটের দেয়, যখন নিজের টাকার জন্য, নিজের পাওনার জন্য রাস্তায় নামবো, তখন তাদের নামে মামলা করব, বিভিন্ন লোক দিয়ে হয়রানি করবো। খুব কষ্টে চলতেছি ভাই, বউ বাচ্চা নিয়ে আমরা খুবই কষ্টে। আমার বাচ্চাটা এমন অবস্থা যে তারে ১০ টাকার মজা কিনে দেওয়ার মতো ক্ষমতা এখন আমাদের নাই। আমরা যারা এই মাহমুদ ফ্যাশনে এবং মাহমুদ গ্রুপে আছি, আমাদের সবারই একই অবস্থা। আমাদের ৪টি মাসের স্যালারি আটকায় রাখছে। প্রত্যেকটা ভাই বোনেরা আমরা সবাই খুব অশান্তিতে আছি। ঘর ভাড়ার জন্যে বাড়িওয়ালারা আমাদের খুব অত্যাচার করতেছে, ঘরের থেকে ফ্রিজ পর্যন্ত নিয়ে গেছে গা। পরে ওই ঘটনায় পুলিশ টিয়ার সেল ও জলকামান ব্যবহার করে ৪:৩০টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।